আমাদের লক্ষ্য হচ্ছে এখন নিরাপদ মানসম্মত খাবার প্রস্তুত করতে হবে। এখন আমরা যে বাজারে টমেটো খাই, যে বা পটল আছে, খাবার টেবিলে বসে চিন্তা করি কালকে হয়তো বা এই টমেটোটাই কাল সন্ধ্যাবেলায় কীটনাশক মেরেছে বা কোনো সার প্রয়োগ করেছে, আজকে সকালবেলা সেটা তুলে নিয়ে এসে আমি বিকালবেলা টমেটো সালাদ খাচ্ছি। বা যদি একটা পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছ যদি খেতে বসি, এটা খাওয়া যাবে না, এটাতে বিভিন্ন রকম স্টেরয়েড দেওয়া আছে। যদি ব্রয়লার মুরগি খেতে বসি, চিন্তা করি যে এটা খাওয়া যাবে না, বলে বাচ্চাদের জন্য সবথেকে উপকারী খাবার এটা হলো কলিজা, সেখানে আমরা মুরগির কলিজা এখন খাওয়াতে পারি না, কারণ বিভিন্ন রকম খাবারে বিভিন্ন রকম যেগুলো হেলথ বেনিফিট না, ফিডে সেরকম জিনিসপত্র দেওয়া থাকে, বিভিন্ন উপাদান, মাছের বিভিন্ন হরমোন প্রয়োগ করা থাকে, সবজিতে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা থাকে। আলটিমেটলি খাবার উৎপাদন হলেও কিন্তু সে খাবারটা এখন আর সেফ নাই। আর খাবার খাওয়ার থেকে না খেয়ে থাকা ভালো, কিন্তু সেখানে যদি আমরা এরকম আনহাইজেনিক খারাপ খাবার খেয়ে ফেলি, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আরও বেশি খারাপ। বর্তমানে প্রায় আমাদের দেশে যে মৃত্যু হার, তার 10% কিন্তু ক্যান্সারের কারণে, বা এখনও দেশে বর্তমানে প্রায় 15 লাখ থেকে 30 লাখ বা সংখ্যাটা আরও বেশি হবে ক্যান্সার পেশেন্ট আছে। এবং বর্তমানে আরও একটা আতঙ্কের নাম কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মানে বডিতে অ্যান্টিবায়োটিক কাজ করে না। এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ কিন্তু আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, এই খাবারগুলোর মাধ্যমে কোনো না কোনোভাবে এই উপাদানগুলো আমাদের শরীরে চলে আসছে। সে কারণে আমাদের নিরাপদ খাদ্য তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আতঙ্কের বিষয়। আগামী 2050 সালে কিন্তু যত না মানুষ ক্যান্সারে মারা যাবে বা কিডনিতে রোগে মারা যাবে বা অন্যান্য আরও অসুখে না মারা যাবে, তার থেকে বেশি মারা যাবে শরীরে আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করে না। খুবই কষ্টের বিষয়, একটা 2 বছরের বাচ্চা, তার শরীরে অনেকগুলো অ্যান্টিবায়োটিক কাজ করে না। একটা 20 বছরের যুবক, তার শরীরে 18টা অ্যান্টিবায়োটিক কাজ করে না। এগুলো কিন্তু বিভিন্ন কারণে এই বিভিন্ন যত্রতত্র কীটনাশক খাবার ওষুধে, এই ফসলে, গবাদি পশুতে অ্যান্টিবায়োটিক পুষের কারণে হয়েছে। সেখান থেকে আমাদের সরে দাঁড়াতে হবে। এই সরে দাঁড়ানোর জন্য আমরা যেমন সরকারি প্রতিষ্ঠান আছি, সেরকম ওই ফাউন্ডেশনের মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু এগিয়ে আসতে হবে। যত সম্ভব এরকম কর্মসূচি নিতে হবে যেখানে আসলে সেফ ফুড তৈরি করা যায়। আর আমরা জানি যে আমাদের সামনের লক্ষ্য এসডিজি অর্জন করতে হবে, এবং এই এসডিজি অর্জন করতে হলে কিন্তু আমাদের অবশ্যই এই ফসল উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই হলো এই পরিবেশ বান্ধব অ্যাপ্লিকেশন, পরিবেশ বান্ধব প্রযুক্তি আনতে হবে। সেখান থেকে ওয়েব ফাউন্ডেশন কাজ করছে, তারা 2টো প্রকল্প নিয়ে এসছে, যে সেই প্রকল্পের মাধ্যমে তারা প্রথমে এখানে ডেমনস্ট্রেশনের মাধ্যমে টেকনোলজিগুলো তারা তাদের প্রশিক্ষকদের শেখাবে এবং প্রশিক্ষকদের পরবর্তীতে তারা ফিল্ডে সেই অ্যাপ্লিকেশনগুলো দিবে। এটা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত। তারা দেখলাম যে দামোহদা, জীবননগর, মেহেরপুর, ঝিনাইদহ 4-5টা উপজেলাতে নিয়ে প্রথমত এই প্রোগ্রামটা শুরু করছে। আমি চাইবো আস্তে আস্তে এই প্রোগ্রাম যেন আরও বেশি উপজেলার মাধ্যমে একসময় পুরো বাংলাদেশে যেন এই সমস্ত কর্মসূচি নেওয়া হয়। এবং শুধু ওয়েব ফাউন্ডেশন না, ওয়েব ফাউন্ডেশনের পাশাপাশি আরও যত অর্গানাইজেশন আছে, আসলে এটা শুধু সরকারের, কিন্তু যারা সরকারি কাজ করি আমরা তাদের একার না, সরকারিভাবে বেসরকারিভাবে সাধারণ জনগণ, খামারি, সবাইকে যার যার জায়গা থেকে কিন্তু আমাদের এই ব্যাপারগুলোতে সচেতন হতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে। তাহলে কিন্তু আমরা নিরাপদ খাদ্য আমাদের খাবার টেবিলে বসে চিন্তা করতে হবে না শশাটা টমেটো আমি খাবো কিনা, তেলাপিয়া মাছ বা পাঙ্গাস মাছ আমি খাবো কিনা, ব্রয়লার মুরগি খাবো কিনা। এবং সেই সাথে আরও একটা বিষয়, এই খাদ্য উৎপাদন করতে যে আমরা যেন আমাদের নিজস্ব যে জিনিস, স্বকীয় যে জিনিস, সেটা যেন না হারিয়ে ফেলি। বিশেষ করে প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে আমি বলবো, আমাদের এই অঞ্চলের জন্য কিন্তু ব্ল্যাক বেঙ্গল একটি প্রসিদ্ধ ছাগলের জাত, এবং চুয়াডাঙ্গা জেলার যে ব্র্যান্ডিং ভুট্টা, পান, তার পাশাপাশি হলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এই ছাগলটা সারা পৃথিবী জোড়া স্বীকৃত এর মাংসের গুণাগুণের জন্য এবং চামড়ার কোয়ালিটির জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা যতই কাগজে কলমে দেখাই যে চুয়াডাঙ্গা বা বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গলের জন্য বিখ্যাত, ফিল্ডে কাজ করতে গেলে কিন্তু আমরা আমাদের অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাই না, খুবই কম। 100টা ছাগলের মধ্যে হয়তো বা 10টা-20টা ছোট কানখাড়া জাতের ছাগল আমরা দেখতে পাই। চুয়াডাঙ্গা বা দামোহদা এরা বর্ডার জোন হওয়ার কারণে ইন্ডিয়ার কিছু জাতের সাথে সংমিশ্রণে এসে কিন্তু আমাদের সে নিজস্ব জাতটা হারিয়ে যাচ্ছে। এবং এই সংমিশ্রণে আসার কারণে এখন যে ক্রসব্রিডটা আছে, ক্রসব্রিডটার অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কারণে দেখার কারণে খামারিরা ভাবে আমরা এখন লাভে আছি। কিন্তু একটা পর্যায়ে যখন আমাদের দেশের এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের ব্লাড পার্সেন্টেজটা একেবারে কমে যাবে, তখন কিন্তু সাধারণ যারা ছাগল পালন করে বা আমাদের দেশের এই ঐতিহ্য বা ছাগল পালন করতে যে প্রান্তিক খামারিরা যে লাভটা দেখে, সেটা কিন্তু একসময় তারা পাবে না। তখন বাচ্চার মৃত্যুহার বেড়ে যাবে, তাদের খাবার চড়ে খাওয়ার প্রবণতা একেবারেই কমে যাবে।
বছরে একটা বাচ্চা হবে কিনা, সেই বাচ্চাটা হলেও বাঁচবে কিনা, উন্নত জাতের যে বৈশিষ্ট্যগুলো, তখন কিন্তু তারা পুরোপুরি চলে আসবে। সে কারণে আমাদের নিরাপদ খাদ্য তৈরি করতে হবে, সেফ ফুড তৈরি করতে হবে, এবং সেই সেফ ফুড তৈরি করার সাথে সাথে যেন আমাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব ঐতিহ্য আমরা হারিয়ে না ফেলি, সেটা রক্ষারও কাজ করতে হবে। ওই ফাউন্ডেশনকে ধন্যবাদ, তারা এই কর্মসূচিকে এই